নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইউসি রিজনিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে আর প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন এখানে কি আছে? ইংরেজি বর্ণমালায় ডান দিক থেকে 20তম অক্ষরের ডান দিকে চতুর্থ অক্ষর কোনটি? এই লাইন বরাবর যদি বর্ণমালাগুলি থাকে আর এখানে প্রথমে কে থাকে? এ থাকে আর শেষে থাকে জেড থাকে। এইভাবে যদি এই লাইন বরাবর থাকে তাহলে এদের ডান দিকে কোন দিকে হবে? এদিকে হবে ডান দিক রাইট, আর এইদিকে হবে লেফট বাঁ দিক। এখানে তাহলে কি আছে? ডান দিক থেকে 20তম অক্ষর। ডান দিক থেকে মানে কি বোঝাচ্ছে? এখানে এদিকে ডান দিক আছে, তাহলে শেষ থেকে 20তম অক্ষরের কথা বলছে। তাহলে শেষ থেকে যদি 20তম হয় তাহলে প্রথম থেকে তার স্থান কত হবে? তাহলে প্রথম থেকে স্থান পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? 27 থেকে আমরা তার শেষ থেকে স্থানটি যদি বিয়োগ করি তাহলে আমরা প্রথম থেকে স্থানটি পাবো। তাহলে 27 থেকে 20 বিয়োগ করলে কত হবে? 7 হবে। তার মানে এখানে অক্ষরটি প্রথম থেকে কত নম্বরে থাকবে? এখানে 7 নম্বরে থাকবে। 7 নম্বরে জি থাকে। এখানে তাহলে কি হবে? জি হবে 7 নম্বরে। তারপরে কি বলেছে? 20তম অক্ষরের ডান দিকের চতুর্থ অক্ষর কোনটি? তার মানে এখন জি এর ডান দিক কোন দিকে হবে? জি যদি এখানে থাকে এর ডান দিক হবে, এদিকে হবে ডান দিকে। জি এর ডান দিকে চতুর্থ অক্ষর, তার মানে আমাদের জি থেকে আরও 4 ঘর এদিকে এগোতে হবে। তাহলে জি এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? জি এইচ আই জে কে, তার মানে জি এর থেকে ডান দিকে 4 নম্বরে কে আছে? এখানে কে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? কে, অপশান বি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে কি আছে? 5 জন ব্যক্তি একটি সারিতে বসে আছে এবং তারা আপনার দিকে মুখ করে আছে। ওয়াই এক্স এর বামে বসে আছে, ডাব্লিউ জেড এর ডান দিকে বসে আছে, ভি এক্স এর ডান দিকে বসে আছে এবং ডাব্লিউ ওয়াই এর বামে বসে আছে। যদি জেড এক প্রান্তে বসে থাকে তাহলে মাঝখানে কে বসে আছে? ধরি এইরকম একটি সারি আছে আর এদের মুখ আছে এদিকে উত্তরের দিকে, তাহলে এদের ডান দিক কোন দিকে হবে? ডান দিক হবে এদিকে আর বাম দিক হবে এদিকে। আর এখানে কতজন আছে? এখানে 5 জন আছে। 1 2 3 4 5। তাহলে আমরা কাকে আগে বসাবো? এখানে কি বলেছে? জেড এক প্রান্তে বসে আছে, তার মানে জেডকে আগে আমরা বসাবো। তাহলে জেড এখানে, না হলে এই শেষে বসতে পারে। তারপরে জেড কোথায় আছে? এখানে আছে। ডাব্লিউ জেড এর ডান দিকে বসে আছে, তার মানে আমরা যদি এখানে জেডকে বসাই তাহলে এর ডান দিকে আর কোনো স্থান নেই, তার মানে এর ডান দিকে আমরা ডাব্লিউকে বসাতে পারবো না। তাহলে আমাদের জেডকে কোথায় বসাতে হবে? এখানে। আর এর ডান দিকে মানে এইদিকে কে আছে? ডাব্লিউ আছে, তাহলে এখানে ডাব্লিউ হবে। এরপরে ডাব্লিউ কোনখানে আছে? এই জায়গায় আছে। ডাব্লিউ ওয়াইয়ের বামে বসে আছে, তার মানে এখানে আছে ডাব্লিউ। ডাব্লিউ ওয়াইয়ের বাম দিকে আছে, তাহলে এখানে যদি ওয়াইকে বসায় ওয়াইয়ের বাম দিকে এখানে ডাব্লিউ আসছে। তারপরে ওয়াই কোনখানে আছে? ওয়াই এক্সের বামে বসে আছে। এখন এই জায়গায় যদি আমরা এক্সকে বসাই এর বাম দিকে আমরা এখানে ওয়াই পাচ্ছি। তারপরে এক্স কোথায় আছে? এই জায়গায় আছে। ভি এক্সের ডানে বসে আছে, তার মানে এক্সের ডান দিকে কোথায় আছে? এই জায়গায় খালি আছে, এখানে কে থাকবে? ভি থাকবে। এখন তাহলে প্রশ্ন কি দিয়েছে? মাঝখানে কে বসে আছে? এখানে যদি বাম দিক থেকে দেখি এখানে 3 নম্বরে কে আছে? ওয়াই আছে। আর এখানে ডান দিক থেকে দেখলে এখানেও 3 নম্বরে ওয়াই আছে, তাহলে আমাদের মাঝখানে কে আছে? ওয়াই আছে। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? যদি কোনো মাসের 2 তারিখ রবিবার হয় তবে সেই মাসের 31 তারিখ কী বার হবে? এখানে তাহলে আমরা কি করব? এখানে যে 2টি তারিখ দেওয়া আছে এই 2টি তারিখের মাঝে কত দিন আছে সেটি প্রথমে বের করব। এখানে কি আছে? 2 তারিখ থেকে 31 তারিখ, তার মানে 31 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে মাঝখানে কত দিন আছে সেটি পাবো। 31 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 29 হবে। তাহলে 2টি তারিখের মধ্যে দিন সংখ্যা কত পাচ্ছি? 29 পাচ্ছি। এখন এই 29কে আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে। আর 7 দিয়ে ভাগ করার কারণ হচ্ছে এখানে আমাদের বারগুলি 7 দিন পর পর একই বার হয়। তাহলে আমরা 7 দিয়ে যদি 29কে ভাগ করি কত পাবো? 4 7 28, আর এখানে 1 ভাগ শেষ থাকছে। এখানে তাহলে ভাগ শেষ কত পাচ্ছি? 1 পাচ্ছি। এই ভাগ শেষকে রবিবারের সঙ্গে যদি যোগ করি তাহলে আমরা ওই মাসের 31 তারিখ কী বার হবে সেটি পাবো। এখন রবিবারের সঙ্গে যদি 1 যোগ করি কী পাবো? 1 যোগ করলে
সোমবার পাবো। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? সোমবার হবে অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে কি আছে, যদি পি সমান ভাগ, কিউ সমান বিয়োগ, আর সমান গুণ এবং টি সমান যোগ হয় তাহলে এই সমীকরণটির মান কি হবে সেটি বের করতে হবে। তাহলে এখানে কি দিয়েছে, পি সমান ভাগ দিয়েছে, এখানে পি এর জায়গায় ভাগ চিহ্ন দিব। তারপরে কিউ সমান বিয়োগ দিয়েছে, কিউর জায়গায় বিয়োগ হবে। আর সমান গুণ, আর এর জায়গায় গুণ চিহ্ন হবে। আর টি সমান যোগ, এখানে টি এর জায়গায় যোগ চিহ্ন হবে। তাহলে প্রথমে আমরা ভাগ আর গুণ করব। এখানে কি হবে, 24 যুক্ত 16 বিয়োগ, এখানে কি হবে 32 ভাজিত 8 গুণিত 4 হবে। এখন 32কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 4 8 32। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 24 যুক্ত 16 বিয়োগ 4 আর 4 গুণ করলে কত হবে, 16 হবে। এখন এখান থেকে কি পাবো, এখানে কি আছে +16 আর -16 আছে, এদের মান কত হবে, 0 হবে। তাহলে এখানে কত বাকি আছে, 24 আছে। তার মানে এই সমীকরণটির মান কত হবে, এখানে 24 হবে। অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে, রাম তার বাড়ি থেকে 10 কিমি দক্ষিণ দিকে সাইকেল চালালো। ধরি এখানে রামের বাড়ি আছে, এখান থেকে সে দক্ষিণ দিকে 10 কিমি সাইকেল চালালো। এখান থেকে দক্ষিণ কোন দিকে হবে, নিচের দিকে হবে। এখানে কতটা এসেছে, 10 কিমি। তারপরে কি আছে, তারপর ডান দিকে ঘুরে 6 কিমি সাইকেল চালালো। এখন দক্ষিণ দিকের ডান দিকে কোন দিকে হয়, পশ্চিম দিকে হয়। তার মানে এইদিকে কতটা এসেছে, এখানে 6 কিমি এসেছে। তারপরে কি আছে, তারপর আবার ডান দিকে ঘুরে 10 কিমি সাইকেল চালালো। এখন তার মুখ কোন দিকে আছে, পশ্চিম দিকে আছে। পশ্চিমের ডান দিকে কোন দিকে হবে, উত্তর দিকে হবে। তার মানে সে এখন আরও উত্তর দিকে কত গেছে, 10 কিমি গেছে। তারপরে কি আছে, তারপর বাম দিকে ঘুরে 15 কিমি সাইকেল চালালো। এখন উত্তর দিকে তার মুখ আছে, তার বাম দিকে কোন দিকে হবে, পশ্চিম দিকে হবে। সে তাহলে পশ্চিম দিকে কতটা এসেছে, 15 কিমি এসেছে। এখন তাহলে প্রশ্ন কি আছে, বাড়ি ফিরে আসতে তাকে মোট কত কিমি সাইকেল চালাতে হবে। তাহলে তার শেষ বিন্দু কোথায় আছে, এখানে আছে। আর তার শুরুর বিন্দু কোথায় ছিল, এখানে ছিল। তার মানে রামকে বাড়ি ফিরে আসতে হলে কতটা পথ আসতে হবে, এখান থেকে এতটা। তাহলে এখান থেকে এতটা আমরা কত পাচ্ছি, 15 কিমি পাচ্ছি। আর এখান থেকে এতটা কত হবে, এই দূরত্ব যত আছে এখান থেকে এর দূরত্ব সমান হবে। তার মানে এর দূরত্ব কত হবে, 6 কিমি হবে। তার মানে এর দূরত্ব কত হবে, তাহলে 15 প্লাস 6 কিমি হবে। 15 আর 6 যোগ করলে কত হবে, 21 হবে। তাহলে বাড়ি ফিরে আসতে রামকে মোট কত কিমি সাইকেল চালাতে হবে, 21 কিমি। অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে, যদি এসিই সমান 72, এজিইডি সমান 91 হয় তবে সিআরওডাব্লিউ সমান কত হবে। তাহলে প্রথমে দেখব এখানে এসিই থেকে 72 কিভাবে এসেছে। তাহলে এসিই আছে, তাহলে এই অক্ষরগুলির শেষ দিক থেকে অ্যালফাবেটের স্থান কত নম্বরে থাকে। এখানে এ কত নম্বরে থাকে, এ থাকে শেষ দিক থেকে যদি দেখি এ থাকে 26 নম্বরে। আর সি কত নম্বরে থাকে, সি প্রথম থেকে 3 নম্বরে থাকে। তাহলে শেষ থেকে কত নম্বরে থাকবে, 27 বিয়োগ 3 কত হবে, 24 হবে। তার মানে সি শেষ দিক থেকে 24 নম্বরে থাকে। আর ই কত নম্বরে থাকে, শেষ থেকে। এখানে 27 বিয়োগ 5 করলে কত হবে, 22 হবে। তার মানে ই কত নম্বরে থাকে, শেষ থেকে 22 নম্বরে। এখন এই সংখ্যাগুলিকে যদি যোগ করি তাহলে কত পাবো, 6 আর 4 10, 10 2 12, এখানে 12 2, 2 2 4, 2 6, 6 আর 1 7, এখানে 72 আসছে। একইভাবে তাহলে দেখব এখানে এজিইডি থেকে 91 আসবে কিনা। তাহলে এখানে কি আছে, এ জি ই ডি, এখানে এ এর স্থান কত, শেষ থেকে 26 নম্বরে। তারপরে কি আছে, জি আছে, জি এর স্থান কত, শেষ থেকে। জি প্রথম থেকে 7 নম্বরে থাকে। তাহলে শেষ থেকে কত নম্বরে থাকবে, 27 মাইনাস 7। এখানে 27 থেকে 7 বিয়োগ করলে কত হবে, 20 হবে। তার মানে জি শেষ থেকে কত নম্বরে থাকবে, 20 নম্বরে থাকবে। তারপরে কি আছে, এখানে ই আছে, ই এর স্থান কত, শেষ থেকে। এখানে কত পেয়েছিলাম, 22। তার মানে ই শেষ থেকে কত থাকে, 22 নম্বরে থাকে। তারপরে কি আছে, ডি আছে, ডি এর স্থান প্রথম থেকে 4 নম্বরে। তাহলে শেষ থেকে কত হবে,
27 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 23 হবে। তার মানে ডি শেষ থেকে 23 নম্বরে থাকে। এখন এই সংখ্যাগুলিকে যদি যোগ করি তাহলে কত পাবো? এখানে 6, 6 আর 2 8, 8 আর 3 11, 11 1, 2, 2 আর 2 4, 4 2 6, 6 2 8 আর হাতে 1 9, তাহলে এখানে 91 আসছে। তাহলে একই পদ্ধতিতে আমরা এখানে সি আর ও ডাব্লিউ সমান কত হবে সেটি বের করব। তাহলে কি আছে? সি আর ও ডাব্লিউ। তাহলে সি শেষ দিক থেকে কত নম্বরে থাকে? সি থাকে 24 নম্বরে। আর শেষ দিক থেকে কত নম্বরে থাকবে? আর প্রথম দিক থেকে থাকে 18 নম্বরে। তাহলে শেষ দিক থেকে কত নম্বরে থাকবে? 27 মাইনাস 18, 27 থেকে 18 বিয়োগ করলে কত হবে? 27 থেকে 18 বিয়োগ করলে 9 হবে। তার মানে আর শেষ দিক থেকে কত নম্বরে থাকবে? 9 নম্বরে থাকবে। তারপরে কি আছে? ও আছে। ও প্রথম থেকে 15 নম্বরে থাকে। তাহলে শেষ থেকে কত নম্বরে থাকবে? 27 থেকে 15 বিয়োগ করলে কত হবে? 12 হবে। তার মানে ও শেষ থেকে 12 নম্বরে থাকে। তারপরে কি আছে? এখানে ডাব্লিউ আছে। ডাব্লিউ প্রথম থেকে 23 নম্বরে থাকে। তাহলে শেষ দিক থেকে কত নম্বরে থাকবে? 27 বিয়োগ 23, 27 থেকে 23 বিয়োগ করলে কত হবে? 4 হবে। তার মানে ডাব্লিউ শেষ দিক থেকে কত নম্বরে আছে? 4 নম্বরে আছে। এখন এই সংখ্যাগুলিকে যোগ করলে কত হবে? 4, 4 আর 2 6, 6 4 10, 10 আর 9 19, এখানে 19 এর 9 হবে। তারপরে 2, 2 আর 1 3 আর হাতে 1 4, তাহলে এখানে কত আসছে? 49 আসছে। তার মানে সি আর ও ডাব্লিউ সমান কত হবে? এখানে 49 হবে। অপশান বি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে কি আছে? নিচের ক্রমে শূন্যস্থান পূরণ করুন। এরকম ক্ষেত্রে আমাদের কি করতে হয়? প্রথমে দেখতে হয় এখানে মোট কতগুলি অক্ষর আর শূন্যস্থান আছে। তাহলে এখানে কটি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এখানে কটি আছে? 12টি আছে। আর 12কে কীভাবে ভাঙতে পারি? 3 গুণিত 4-এর আকারে। তার মানে 3টি করে 4টি গ্রুপ অথবা 4টি করে 3টি গ্রুপের আকারে এই অক্ষরগুলিকে প্রথমে ভাগ করব। এখানে তাহলে প্রথমে 1 2 3 4 এখানে 4টি করে গ্রুপে ভাগ করব। এখানে 4টি করে গ্রুপে ভাগ করলে কি দেখতে পাচ্ছি? দুটি ক্ষেত্রে, এখানে শেষে দুটি ক্ষেত্রে ওয়াই আছে। তার মানে এখানে প্রথমের গ্রুপে প্রথম আর শেষ অক্ষর কি হবে? এখানেও ওয়াই হবে। তারপরে এই দুটি শূন্যস্থানে কি আছে? এখানে দুটি এক্স আছে। তার মানে এখানেও কি হবে? এখানে এক্স হবে। আর এখানেও মাঝে দুটি এক্স থাকবে, এখানেও এক্স হবে। তাহলে আমরা এখান থেকে কি কি অক্ষর পেলাম? প্রথম গ্রুপে দুটি ওয়াই, তারপরের গ্রুপে একটি এক্স, আর এখানে শেষ গ্রুপে একটি এক্স। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? ওয়াই ওয়াই আর দুটি এক্স। অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? নিচের চিত্রটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দিন। এখানে প্রশ্ন কি আছে? কতজন ডাক্তার, শিল্পী এবং খেলোয়াড় উভয়? এখানে তাহলে ডাক্তার কোথায় আছে? ডাক্তার এই ত্রিভুজের মধ্যে আছে। আর এখানে শিল্পী কোথায় আছে? শিল্পী এই বর্গের মধ্যে আছে। আর এখানে খেলোয়াড় কোথায় আছে? খেলোয়াড় আছে এই বৃত্তটির মধ্যে। তাহলে এখানে প্রশ্ন কি আছে? কতজন ডাক্তার, শিল্পী এবং খেলোয়াড় উভয় আছে? তার মানে ডাক্তার আছে এই ত্রিভুজের মধ্যে। ডাক্তারের মধ্যে যদি দেখি তাহলে এই 17 জন শুধু ডাক্তার, বাকি কোনোর সাথে যুক্ত নয়। আর এখানে যদি এই 4 জন ডাক্তার দেখি, এরা শুধু খেলোয়াড়ের সঙ্গে যুক্ত, এরা শিল্পীর সঙ্গে যুক্ত নয়। আর এই 8 জন ডাক্তার, এরা শুধু শিল্পীর সঙ্গে যুক্ত, খেলোয়াড়ের সঙ্গে যুক্ত নয়। আর আমাদের কি বলেছে? ডাক্তার, শিল্পী আর খেলোয়াড় উভয়ের সঙ্গে যুক্ত আছে। তাহলে এই 3 জন ডাক্তার এখানে বৃত্ত আর বর্গ উভয়ের মধ্যে আছে। তার মানে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে 3 জন ডাক্তার, শিল্পী আর খেলোয়াড় উভয়ের মধ্যে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? অপশান এ। পরের প্রশ্ন এখানে কি আছে? 5:45 সমানুপাত 12 অনুপাত প্রশ্ন চিহ্ন। তাহলে এখানে 5 থেকে 45 কীভাবে এসেছে? আমরা যদি 5-এর সঙ্গে 9 গুণ করি তাহলে 5 9 45, এখানে 45 পাবো। একইভাবে তাহলে 12-র সঙ্গে আমরা 9 গুণ করলে কত পাবো? 12-র সঙ্গে 9 গুণ করলে কত হবে? 9 12 108 হবে। তাহলে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে? 108 হবে। অপশান ডি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে কি আছে? নিচের ম্যাট্রিক্সে শূন্যস্থান পূরণ করুন। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? নিচে এখানে বড় সংখ্যা আছে। তাহলে এই দুটি থেকে কি আমরা এই সংখ্যাগুলি পাবো?
এখানে 9 আর 16, 9 আর 16 যোগ করলে 25 হবে, কিন্তু এখানে 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়। তার মানে এই লজিকটি এখানে কাজ করছে না। এখন এই লাইন বরাবর যদি দেখি এখানে কি পাবো, এখানে 9 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে আমরা এই শেষ অঙ্কটি পাবো, 5 পাবো। কিন্তু এখানে 16 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 15 হবে। আর এখানে কত আছে? 5 আছে। তার মানে এই নিয়মটি এখানে কাজ করছে না। তাহলে এই প্রশ্নটি কিভাবে করব? এখানে কি আছে? এখানে 4 আছে আর এখানে 9 আছে, এরা দুটি বর্গ সংখ্যা আছে। আর পরের ক্ষেত্রে যদি দেখি এখানে 1 আর 16 এরা দুজনেও পূর্ণবর্গ সংখ্যা আছে। আর এখানে 16 আর 25 এরাও পূর্ণবর্গ সংখ্যা আছে। তাহলে এখানে 4-এর বর্গমূল কত হয়? √4 করলে 2 হবে। আর √9 করলে কত হয়? এখানে √9-এর মান 3 হয়। এখন 2 আর 3 এদের যোগ করলে কত পাবো? 2 + 3 5 হবে। আর এখানে শেষে 5 আছে। তাহলে একইভাবে আমরা পরেরটির ক্ষেত্রে দেখব। এখানে কত আছে? 1 আর 16 আছে। √1-এর মান কত? 1 হয়। আর √16-এর মান হয় 4 4 16, এখানে √16-এর মান 4। এখন 1 আর 4 এদের যোগ করলে কত হবে? 1 + 4 করলে 5 হবে। আর এখানে শেষে 5 আছে। তাহলে একইভাবে আমরা পরেরটি দেখব। এখানে 16 আর 25 আছে। তাহলে √16-এর মান কত হয়? 4 হয়। আর √25-এর মান হয় 5 হয়। এখন 4 আর 5 এদের যোগ করলে কত হবে? 4 + 5 করলে 5 4-এ 9 হয়। তার মানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে? এখানে 9 হবে। অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? নিম্নলিখিত কোন ভেন ডায়াগ্রামটি ডাক্তার, নার্স এবং ফার্মাসিস্ট এদের মধ্যে সম্পর্ক উপস্থাপন করে? তাহলে প্রথমে কি আছে? এখানে ডাক্তার আছে, ডাক্তারের জন্য একটি বৃত্ত আঁকবো। তারপরে কি আছে? এখানে নার্স আছে। এখন নার্স আর ডাক্তার এদের মধ্যে কি সম্পর্ক আছে? নার্স আর ডাক্তার উভয়েই আলাদা আলাদা কাজ করে, তাহলে এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, এদেরকে আলাদাভাবে আঁকবো এইভাবে। তারপরে কি আছে? এখানে ফার্মাসিস্ট আছে। এখন ফার্মাসিস্টের ডাক্তার আর নার্স এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এখন ফার্মাসিস্টের কাজও ডাক্তার আর নার্সের থেকে আলাদা হয়, তাহলে ফার্মাসিস্টের বৃত্তটিও আলাদাভাবে আঁকবো এইভাবে। তাহলে এরকম ছবি কোন অপশানে আছে? অপশান এতে আছে। অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কে ভিন্ন সংখ্যার জোড়া? তাহলে এখানে 4টি সংখ্যার জোড়া দিয়েছে, আমাদের বের করতে হবে এদের মধ্যে কোনটি আলাদা আছে। তাহলে এখানে প্রথমে কি কি আছে? 5 আর 20 আছে। আমরা যদি 5-এর সঙ্গে 4 গুণ করি তাহলে কত পাবো? 20 পাবো। তারপরে কি আছে? 7 আর 28 আছে। এখানে 7-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 4 7 28 হয়। তারপরে কি আছে? এখানে 54 আছে। এখানে 9-এর সঙ্গে কত গুণ করলে 54 পাবো? 6 গুণ করলে 54 হবে। 6 9 54। তারপরে কি আছে? 11 আর 44 আছে। এখন 11-এর সঙ্গে কত গুণ করলে 44 হবে? 4 গুণ করলে 44 হবে। 4 11 44। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে এই তিনটির ক্ষেত্রে এখানে 4 গুণ হয়েছে, কিন্তু এখানে অপশান সি এর ক্ষেত্রে কত গুণ হয়েছে? এখানে 6 গুণ হয়েছে। তার মানে অপশান সি হচ্ছে বাকি তিনটি থেকে আলাদা। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? সিরিজটি সম্পূর্ণ করুন। এখানে শেষে প্রশ্ন চিহ্ন আছে, এখানে কিভাবে বের করব? তাহলে এখানে 6 থেকে 10 কিভাবে হয়েছে? 6-এর সঙ্গে 4 যোগ করলে 10 হবে। 10 থেকে 19, এখানে 10-এর সঙ্গে 9 যোগ করলে 19 হবে। 19 থেকে 35, 19-এর সঙ্গে 16 যোগ করলে 35 হবে। এখন এই সংখ্যাগুলি কিভাবে আছে? পূর্ণবর্গের সংখ্যা আছে। এখন 4 কিভাবে লিখতে পারি? 4 2-এর স্কোয়ার, 9 3-এর স্কোয়ার, আর 16 4-এর স্কোয়ার। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে 1-এর সঙ্গে 1 যোগ হয়েছে, তারপরে ওই সংখ্যাটির বর্গ হয়েছে। এখানে 3-এর সঙ্গে 1 যোগ হয়েছে এবং সেই সংখ্যাটির এখানে বর্গ হয়েছে। তাহলে পরের সংখ্যাটি পাওয়ার জন্য কি করতে হবে? এখানে 4-এর সঙ্গে 1 যোগ করতে হবে। 4-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 5 হবে। আর এখানে 5-এর বর্গ করতে হবে। তাহলে 5-এর বর্গ কত হয়? 25 হয়। এখানে তাহলে 25 কি? 25 হচ্ছে 35 আর প্রশ্ন চিহ্ন, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 25। তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি পাওয়ার জন্য কি করতে হবে? এখানে 35-এর সঙ্গে 25-কে যোগ করতে হবে। 35-এর সঙ্গে 25 যোগ করলে কত হবে? 35-এর সঙ্গে 25 যোগ করলে 60 হবে। তার মানে প্রশ্ন চিহ্নের জায়গায় এখানে কি হবে? 60 হবে। অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে।
পরের প্রশ্ন, এখানে কি আছে? নিচে একটি ঘনকের দুটি অবস্থান দেওয়া আছে, 5-এর বিপরীতে কোন সংখ্যা থাকবে? তাহলে এখানে কি করতে হবে? এখানে দেখতে হবে যে দুটি ঘনকের মধ্যে কমন সংখ্যা কি আছে। তাহলে এখানে কমন কি আছে? দুটি ক্ষেত্রে এখানে 9 কমন আছে। তারপরে দেখতে হবে এখানে কমন সংখ্যাটির পরে ঘড়ির কাঁটার দিকে কোন কোন সংখ্যা আছে। তাহলে এখানে 9-এর পরে কে আছে? 6 আছে। প্রথমটির ক্ষেত্রে 9-এর পরে 6 আছে আর 6-এর পরে 3 আছে। এখন পরের ঘনকটি যদি দেখি, এখানে কি আছে? 9-এর পরে ঘড়ির কাঁটার দিকে 5 আছে আর 5-এর পরে 4 আছে। তাহলে 9-এর পর ঘড়ির কাঁটার দিকে প্রথমে 5 আছে, তারপরে 4 আছে। তাহলে এখানে কি হবে? এখানে 3-এর বিপরীতে 4 হবে আর 6-এর বিপরীতে 5 হবে। আমাদের কি বের করতে বলেছে? 5-এর বিপরীতে কোন সংখ্যা থাকবে। তাহলে এখানে 5-এর বিপরীতে কে আছে? 6 আছে। তাহলে 6 আমাদের সঠিক উত্তর হবে। অপশান সি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে কি বলেছে? পি কিউ অবস্থানে আয়না থাকলে তার প্রতিবিম্ব কি হবে? এখানে এইভাবে একটি ছবি আছে আর আয়না এই ধারে রাখা আছে। তাহলে এর প্রতিবিম্ব কি হবে সেটি বের করতে হবে। এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।